আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে হয়তো জেনেছেন যে রাজধানীর বাড্ডায় এবং ভাটারায় আজকের আওয়ামী লীগ একটি বিক্ষোভ মিছিল করেছে। সেই মিছিলটি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যাচ্ছে। বিভিন্ন জন মিছিল নিয়ে, আওয়ামী লীগ নিয়ে মন্তব্য করেছেন। মিছিলটির ভিডিও আওয়ামী লীগের নেতাকর্মীরাই পোস্ট করেছেন। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী মিছিলটি শেয়ার করেন ফেসবুকে তার আইডি থেকে। এরপর সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং মিছিলটি নিয়ে রীতিমতো আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মন্তব্য করেন। তারা তাদের রাজনৈতিক একটি জয় দেখাচ্ছেন, এইভাবে তারা তাদের মন্তব্য বা তাদের প্রতিক্রিয়া দেখাচ্ছেন এইভাবে যে এটা তাদের বড় একটা কিছু জয় হয়েছে এরকম। বিপরীত দিকে যারা আওয়ামী লীগ এন্ট্রি পলিটিক্স করেন বা আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, ধরুন এনসিপি, বিএনপি সহ জামায়াত, বিএনপির সমমনা যে দলগুলো রয়েছে, তারাও ফেসবুকে এই নিয়ে অনেক মন্তব্য করেছেন। আওয়ামী লীগের মিছিল করার এই প্রক্রিয়াটি বা এই মিছিল করার এই সাহসকে তারা উদ্ধত্ত বলছেন। কেউ কেউ বলছেন যে একটি দল এত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, তারা অনুতপ্ত হলো না, তারা আবার রাজনৈতিকভাবে রাজধানীতে মিছিল করছে আর কর্মসূচি করছে। সবচেয়ে যে মন্তব্যটি বা যার মন্তব্যটি খুবই রিমার্কেবল এবং খুবই শক্তিশালী একটি মন্তব্য করেছেন এবং তার এই মন্তব্যটিও দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছেন এবং দেশের মেইন স্ট্রিমের যে মিডিয়া হাউসগুলো রয়েছে বা গণমাধ্যম রয়েছে, তারা এটি নিয়ে প্রতিবেদনও তৈরি করেছেন। তিনি হলেন, আপনারা জানেন যে নতুন যে দল গঠিত হয়েছে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এই আওয়ামী লীগের মিছিল বা বিক্ষোভ নিয়ে রীতিমতো ফেসবুকে একটি হুমকি দিয়েছেন। তিনি এই মিছিলটির বিষয়ে ফেসবুকে তার যে স্ট্যাটাসটি দিয়েছেন, আগে সেই স্ট্যাটাসটি আপনাদেরকে পড়ে শোনাই, তারপরে এটা বিশ্লেষণ করা যাবে। তিনি তার স্ট্যাটাসে লিখেছেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি, অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। তিনি তার এই বার্তাটি তাদেরকেই দিতে চেয়েছেন যারা তার এই আন্দোলন সংগ্রামে তিনি যেভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে চান, সেই প্রক্রিয়াতে তার যে ধরন, সেই ধরনটি কেউ একজন তাকে থামিয়ে দিয়েছেন। তার প্রতিবাদ বা আওয়ামী লীগের বিষয়ে তিনি যেভাবে কথা বলতেন সেটাকে কেউ থামিয়ে দিয়েছেন। তাদেরকে ইঙ্গিত করেই মূলত এই স্ট্যাটাসটি দিয়েছেন, আমি যদি বুঝতে না ভুল করি। অর্থাৎ তিনি 5ই আগস্টের পর আওয়ামী লীগ নিয়ে বা আওয়ামী লীগকে নিয়ে যেভাবে বক্তব্য দিচ্ছিলেন বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যেসব পদক্ষেপ নিচ্ছিলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতির যে শুরুর যে কথাগুলো তিনি তার বক্তব্যে সবসময় বলে আসতেন বা বলছেন, সেটা যারা তাকে থামিয়ে দিয়েছেন যে কম্প্রোমাইজের রাজনীতি করতে হয় বা সব দলমত নির্বিশেষে রাজনীতি করতে হয়, সেটা যারা তাকে বলে বুঝিয়ে
তাকে শান্ত করার চেষ্টা করেছেন, তাদেরকে তিনি সতর্ক করেছেন, তাদেরকে তিনি সাবধান করেছেন যে আওয়ামী লীগকে, অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে আওয়ামী লীগের সঙ্গে যে আওয়ামী লীগের সাথে যে যারা কম্প্রোমাইজের রাজনীতি চাচ্ছেন তাদেরকে তিনি সাবধান করেছেন যে আপনারা এটা করবেন না, তাহলে তিনি যে আচরণ করবে সেটা আপনাদের কাছে হয়তো শিষ্টাচার বহির্ভূত হবে, কিন্তু সেই আচরণ কিন্তু নিতে পারবেন না। এক ধরনের হুমকি আসলে এটা হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিক মঞ্চে যেভাবে ভাষণ দেন, অর্থাৎ রাজনৈতিক মঞ্চে তো রাজনৈতিক নেতারা অনেক কথাই বলেন, কিন্তু আমরা দেখেছি যে ফেসবুকে অন্তত পলিটিশিয়ানরা যখন, বা সোশ্যাল মিডিয়ায় ফেসবুক বলেন, টুইটার বলেন, সেখানে যখন তারা কোনো বিষয় মন্তব্য বা বক্তব্য প্রদান করেন তখন তারা যথেষ্ট নমনীয় হন, বা সাধারণত আক্রমণাত্মক লেখা দায়িত্বশীল রাজনীতিবিদদের জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় খুব কম দেখা যায়। কিন্তু হাসনাত আব্দুল্লাহ তরুণ উদীয়মান একজন রাজনীতিবিদ, তিনি মঞ্চে যে ধরনের বক্তব্য দেন, আমি তার অনেকগুলো অনুষ্ঠান কভার করেছি এনসিপির, এবং অনেকগুলো বক্তব্য শুনেছি। তিনি সবসময় এক ধরনের ভয়েস রেস করার চেষ্টা করেন, অর্থাৎ তিনি যেটা তিনি তার বিশ্বাস করেন তিনি সেটা বাস্তবায়নের জন্য তার কথাগুলো সেভাবেই তিনি বলে থাকেন। আজকের ঘটনায় আওয়ামী লীগের এই মিছিলের পর তিনি সেই বার্তাটাই হয়তো নিকটজন বা তার মুরব্বী বা তাকে যারা বুঝাচ্ছেন যে আওয়ামী লীগকে কীভাবে ম্যানেজ করে রাজনীতিটা হবে, সেই বিষয়টাকে তিনি ইঙ্গিত দিয়েছেন। সেই ইঙ্গিতটি দিয়ে তাদেরকে তিনি সাবধান করেছেন, যারা আপনারা আওয়ামী লীগের রাজনীতির সাথে কম্প্রোমাইজ করে আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করতে চাচ্ছেন, তাদের কারণে আজকের আওয়ামী লীগ এত বড় মিছিল করতে পেরেছে রাজধানীর বাড্ডাতে। তাদেরকে তিনি সাবধান করেছেন যে আপনারা এটা আর করেন না, এই কম্প্রোমাইজের রাজনীতি যদি আপনারা করতেই থাকেন তাহলে আমিও শিষ্টাচার বহির্ভূত আচরণ করতে থাকব, সেটা আপনারা নিতে পারবেন না। আমার কথাটা হচ্ছে যে এই হুমকিটা উনি আসলে কাদেরকে দিয়েছেন, যাদেরকে হুমকিটি দিক, এটা আসলে এই হুমকিটি সোশ্যাল মিডিয়াতে একজন পলিটিশিয়ান এভাবে দিতে পারেন? রাজনীতি আপনি যেহেতু জানেনই যে কারা কম্প্রোমাইজের রাজনীতি করছে, আপনি তাদের মুখোশ খুলে দেন, আপনি তাদের বিষয়ে সরাসরি বলুন যে আপনারা কেন আওয়ামী লীগের সাথে এরা কম্প্রোমাইজের রাজনীতি করছে, এরাই আওয়ামী লীগকে প্রশ্রয় আশ্রয় দিচ্ছে, আওয়ামী লীগকে এরাই রাস্তায় নামাচ্ছে। আপনি তাদের কথা বলুন, তাহলে নেশন বা জাতি জানতে পারবে যে আসলে আওয়ামী লীগের সঙ্গে কারা কম্প্রোমাইজ করছে। তাছাড়া আওয়ামী লীগ তো এখন পর্যন্ত নিষিদ্ধ কোনো দল নয় যে সে মিছিল মিটিং করতে পারবে না। আইনগতভাবে সে মিছিল মিটিং করার অধিকার এখনও রাখে। আপনি নিষিদ্ধ করেন, তারপর যদি তারা নামে তখন সেটা অবৈধ হবে। আপনি তার দলটির যদি নিবন্ধন বাতিল করতে পারেন, তারপরে হচ্ছে আপনি বলেন যে অনিবন্ধিত একটি দল তারা রাজধানীতে মিছিল মিটিং করছে, তাহলে আপনি তখন বলতে পারেন। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয়নি। সে যদি কোথাও মিছিল মিটিং করে তাহলে কি আপনি শক্তি প্রয়োগ করে, আপনি একজন পলিটিশিয়ান, আরেকটি পলিটিশিয়ান দল, যে দলটির নিবন্ধন রয়েছে এবং যে দলটি বাংলাদেশের পুরাতন একটি দল, সেই দলটি মিছিল মিটিং করতেছে, আপনি কি তাকে বল প্রয়োগ বা দমন করে বল প্রয়োগ করে তার মিছিল মিটিং বা রাজনৈতিক কর্মসূচি বাতিল করে দিবেন বা তাকে ঘরে রাখবেন? তাহলে যে অতীতের যে সহিংস যে রাজনীতি আমরা দেখে এসেছি, সেই রাজনীতির প্রক্রিয়ার মধ্যেই কি আমরা থাকব? আপনারা আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছেন। আপনাদের সরকার, আপনাদের পছন্দের সরকার, আপনারা সে সরকারের সঙ্গে ঘনিষ্ঠ রয়েছেন, আপনাদের সহকর্মীরা বা আপনাদের সহযোদ্ধারা সেই সরকারের সঙ্গে রয়েছে।
তারপরে কেন আওয়ামী লীগকে আপনারা আইনগতভাবে মোকাবেলা করতে পারছেন না? আওয়ামী লীগকে আইনগতভাবে যদি আপনারা মোকাবেলা করতে পারেন, তাহলে তো আপনার এই প্রচ্ছন্ন যে ফেসবুকে হুমকি, এই হুমকির দরকার হচ্ছে না। আপনারা আইনগতভাবে আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হয়েছে, থানায় মামলা হয়েছে, আদালতে মামলা হয়েছে, এবং আপনারা যদি দল হিসেবে তাকে পানিশমেন্ট দিতে চান, তাহলে সেটা আপনার ট্রাইব্যুনালে সম্ভব, বা সেজন্য আলাদা আবার মামলাও করতে পারেন আপনারা। তখন একটি অবৈধ রাজনৈতিক দল যদি নিষিদ্ধ হলো, ধরেন আওয়ামী লীগ, তখন তো আওয়ামী লীগ অবৈধ হয়ে গেল। তখন যদি একটি নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল মিটিং করে, তখন তো সেটার মিছিল মিটিং আইনগতভাবে প্রতিরোধের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর উপরে বর্তায়। তাহলে আপনাকে তো আর এই হুঙ্কার দিতে হচ্ছে না যে আপনি শিষ্টাচার বহির্ভূত আচরণ করবেন। আপনি দেশের সর্বোচ্চ একটি বিদ্যাপীঠে পড়েছেন, আপনি এখন একজন তরুণ রাজনীতিবিদ, আপনি ধীরে ধীরে আরও পরিণত বয়সে যাবেন, আরও বড় রাজনীতিবিদ হবেন। আপনি যে কথা বলেন, যে সুরে কথা বলেন, যে টোনে কথা বলেন, সেটি আপনি একটি সমাবেশে বলতে পারেন, কিন্তু আপনি একটি সোশ্যাল মিডিয়াতে যেভাবে আপনি হুমকি দিয়ে কথা বলছেন, আপনার এই হুমকি শুনে যদি আপনাকে কেউ অনুসরণ করে, সেও যদি আরেকজন মানুষকে এভাবে হুমকি দেয় বা এরকম আক্রমণাত্মক হয়ে ওঠে, তখন আসলে সেই দায় কে নেবে? আমরা আপনারা সবাই তো চাচ্ছি যে একটি শান্তিপূর্ণ সমাজের, যে সমাজটাতে কোনো ধরনের হিংসা, বিদ্বেষ, সহিংসতা, অপরাজনীতি, কুরাজনীতি, তারপরে দমন, নিপীড়ন, এগুলো কোনো কিছুই থাকবে না। আপনারা সুশাসন দিয়ে কেন নিশ্চিত করতে পারছেন না যে বিশৃঙ্খলা? আপনারা সুশাসনের কথা কেন বলছেন না? আপনি সুশাসনের কথা কেউ বলতে গেলে আপনি তাকে সুশীলতা বলে আক্রমণ করছেন। এই সুশীলতার আক্রমণ তো গত 15-16 বছর ধরে হয়েছে। বিভিন্ন সময় এই আমাদের দেশে সুশীল সমাজকে আক্রমণ করে কথা বলা হয়েছে, সংসদে বলা হয়েছে, সংসদের বাইরে বলা হয়েছে, সুশীল সমাজকে কটাক্ষ করে কথা বলা হয়েছে। আমি দেখলাম যে আপনার যে স্ট্যাটাসটি আপনি দিয়েছেন, সেই স্ট্যাটাসের নিচে হাজার হাজার লোক সুশীল সমাজকে, সুশীলগিরিতা, আরও অনেক বাজেভাবে মন্তব্য করছে। এই যে আপনি এক শ্রেণীর মানুষকে সুশীলদের সম্পর্কে মন্তব্য করতে আগ্রহ দেখাচ্ছেন বা উচকে দিচ্ছেন আপনি কথা বলে, এটারও তো একটি দায় আছে ভাই। আপনি কি এটা পারেন? আপনি একজন দায়িত্বশীল মানুষ, আপনার কাছ থেকে তো দায়িত্বশীল আচরণই আমরা আশা করব। আওয়ামী লীগের সাথে আপনার এখন লড়াইটা তো আপনার পেশি শক্তির লড়াই হওয়ার কথা না এখনো। আপনি কি এখন আওয়ামী লীগকে যারা ডেকে মিছিল বের করলে আপনি গিয়ে আওয়ামী লীগকে আক্রমণ করবেন বা আওয়ামী লীগের সাথে আপনি রাস্তায় মারামারি করবেন? এখন তো আপনার আওয়ামী লীগকে দমন করার আপনার নিজের দায়িত্ব নয়, আপনি রাজনৈতিকভাবে মেদায় গেলেন। এখন তো আর আপনাকে রাজনীতি পেশি শক্তি প্রয়োগ করে তাকে মারধর করতে হবে বা আপনি তা মারামারি করবেন। আপনি তো এখন একটি গ্রহণযোগ্য দল তৈরি করেছেন আপনারা, সেই দলের আপনাদের মেকানিজম অর্থাৎ পলিটিক্সকে পলিটিক্স দিয়ে মোকাবেলা করেন না। আমরা যদি আরও রক্তপাত দেখতে চাই, আরও যদি আপনি যে স্ট্যাটাস দিয়েছেন তাতে মনে হচ্ছে যে আপনি এখনই নেমে পড়বেন আওয়ামী লীগকে পেশি শক্তি প্রয়োগ করে তাদেরকে ঘরে উঠিয়ে দিতে। আসলে মানুষ তো এই দাঙ্গা হাঙ্গামা, সংগ্রাম, এই লড়াই, এই কাটাকাটি দেখতে চাচ্ছে না। আর মানুষ তো এগুলো, সেই জুলাই মুভমেন্ট আপনারা যখন শুরু করেছিলেন, আপনাদের উপরে যে নিপীড়ন হয়েছিল সেটি নিয়ে সারা দেশের মানুষ কথা বলেছে। আপনাদের উপরে যে নির্বিচারে গুলি হয়েছিল সেটি নিয়ে সারা দেশের মানুষ কথা বলেছিল। না, আপনি আজকের যদি আবার সেই সহিংসতার কথা বলেন, আপনি কেন অসহিষ্ণু হতে পারছেন না? আপনারা কেন অসহিষ্ণু হতে পারছেন না? অর্থাৎ একটার পর একটা যদি এরকমের সহিংস ঘটনা চলতেই থাকে, তাহলে আসলে দেশের ভবিষ্যৎ কোথায়? আপনি আওয়ামী লীগকে মোকাবেলা করার ঘোষণা দিচ্ছেন, আবার আপনারই হয়তোবা কাছের কেউ সমঝোতা করছে বা কম্প্রোমাইজ করে তাদের সাথে পলিটিক্স করার কথা বলছে। তাহলে আসলে এই যে একটা হযবরল, এই যে বিশৃঙ্খলা, তাহলে এর সমাধান কোথায়? আসলে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না সেই সিদ্ধান্ত এদেশের জনগণকেই নিতে দেন। আপনি নির্বাচন দিন, ভোট হোক, বা আপনারা যদি নির্বাচনের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন তাহলে তো হলো আইনগতভাবেই। আর যদি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ না করতে পারেন, তাহলে এদেশের জনগণকে, এদেশের মানুষকেই দায়িত্ব দেন না। নির্বাচন হোক,
নির্বাচনের পরেই দেখা যাক না কি হয়। মানুষ তো আওয়ামী লীগকে যদি বয়কট করে, আওয়ামী লীগ বয়কট হয়ে গেল। মানুষ যদি বিএনপিকে বয়কট করে, বিএনপি বয়কট হয়ে গেল। মানুষ যদি আপনাকে বয়কট করে, আপনি বয়কট হলেন। মানুষের তো ন্যূনতম ভোটের অধিকার তো থাকবে, সেটা তো আর আপনি আমি কেউ কেড়ে নিতে পারবো না। সেই অধিকারটা দেওয়ার জন্যই তো আপনারা সংগ্রাম করেছেন। সেই জায়গাটি নিশ্চিত করার দায়িত্ব আপনার রয়েছে। আপনি এখনো যদি উত্তেজিত হয়ে বা আপনি যদি এখন এমন কোনো কথা বলেন যেটা সোসাইটিতে একটি যুদ্ধ ভাব তৈরি করে, তাহলে এটা নিয়ে মানুষের মনে আতঙ্ক তৈরি হয়, এবং সে আতঙ্ক যদি চলতেই থাকে বছরের পর বছর, আমরা এক আতঙ্ক থেকে বের হয়ে আর এক আতঙ্কের মধ্যেই যদি পড়ে যায়, তাহলে এত মানুষের প্রাণ দেওয়ার যৌক্তিকতাটা কি ছিল? এত মানুষ কেন প্রাণ দিল? সেই জায়গাটু, সেই প্রশ্নটিকে আপনি একবারও চিন্তা করেছেন? আপনার এই স্ট্যাটাস, আমি মনে করি এই দেশের যা আপনি যেভাবে চিন্তা করছেন আওয়ামী লীগকে মোকাবেলা করার, সেটা আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেটা সঠিক পথ নয়। আওয়ামী লীগকে আপনাকে হয় রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে অথবা আইনগতভাবে মোকাবেলা করতে হবে। আইনগতভাবে প্রক্রিয়া যেহেতু শুরু হয়েছে, এটা চলতে থাকবে এবং এটা অবশ্যই একটি বিচার ব্যবস্থার মধ্য দিয়ে শেষ হবে। আর আপনি যদি রাজনৈতিকভাবে তাহলে আপনাকে ভোটের দিকে যেতে হবে। সেই মানুষই ঠিক করবে যে আসলে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, আওয়ামী লীগকে বয়কট করবেন কি করবেন না। আপনার এই হুমকি, আমি আবারও বলছি, আপনার এই হুমকি সোসাইটিতে এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে এবং মানুষ এই দাম্ভিকতা দেখতে চায় না। আপনার আজকে ক্ষমতা আছে, আপনার আজকে সরকার আছে, আপনি যা করবেন, আপনি যা বলবেন, সেটা মানুষ হয়তোবা যতক্ষণ সে ধৈর্য ধরতে পারবে ততক্ষণ মেনে নেবে। কিন্তু যখন মানুষের ধৈর্যচ্যুতি হয়, তখন একটি 5ই আগস্টই হয়ে যায়। এই বিষয়গুলো আমাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে যে কেউ কোনোদিন কখনো, অর্থাৎ একজন ক্ষমতাধর ব্যক্তি যখন থেকে ক্ষমতাটি পান, তখন থেকেই তার ক্ষমতাটি হারানোর সময় কিন্তু শুরু হয়ে যায়। আপনারা এখন নিশ্চয়ই ক্ষমতায় রয়েছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। আপনাদের কাছ থেকে মানুষ নমনীয় এবং সহনীয়, সহনশীল, অসহিষ্ণু রাজনীতি চর্চা আশা করে, এবং বাংলাদেশের মানুষ একটি অসহিষ্ণু রাজনীতি চাচ্ছে বলেই আপনাদের সঙ্গে ছিল, এবং ভবিষ্যতে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ হবে বলে সেই বিশ্বাস রেখে আজকের এ পর্যন্তই। আপনি সহ সবার জন্য শুভকামনা।